ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী জানে। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের কওমের কথা নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন বাড়ির থেকে চলে যাইতেছিলেন, যখন সাগরের মধ্যখানে গিয়া সাগরের মাঝখানে গিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা উঠলা, ওই সময় আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী মানুষ উঠি গেছে। এনরে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থেকে নামায়া দিছ না, অত সময় পর্যন্ত তোমার নৌকা ছাড়িও না। সুবহানাল্লাহ। 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের পরে নবী সুলাইমান ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাঝে অনুভব করলাই নৌকার ভিতরে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করিয়া যাই। আর নৌকা যখন সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ আরম্ভ করলা রে ভাই, ঢেউর কারণে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকিয়া সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একটা মাছে অর্ডার করিয়া ফরমাইন, দে মাছ তোমারে খইয়া দিয়ার আমার নবী ইউনুস সাগরের মধ্যে পড়ে গেছেন, এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর এক রুম পশম পর্যন্ত ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পেটের মধ্যে আপনার গ্রহণ করলো, 2 নম্বরে আল্লাহ বিশাল আকার একটা মাছ আবার আল্লাহ কইয়া দিলারে মাছ তোমার সামনে একটা মাছ যার ও মাছে তোমার পেটের ভিতরে ঢুকাও, কিন্তু তুমি স্মরণ রাখিও এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। মাছে 2টা মাছে লইয়া নবী ইউনুস আলাইহিস সালাম রে লইয়া সাগরস্থল দেশের মধ্যে চলে গেল। একাধারে 40 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম রে মাছে তার পেটের ভিতরে লইয়া সাগরস্থল দেশের মধ্যে যখন লইয়া গেল, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম ফরমায় 40 দিন ফুরার বাদে যখন আমি দেখলাম আল্লাহর ফাতর নামক মখলুকের জবান দিয়ে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম ফাতর নামক মখলুকের যখন আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা যখন শুনতে পাই না, সঙ্গে সঙ্গে নিজের অন্তরের ভিতরে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলাই করিম, আমি স্বীকার করি আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ আমি স্বীকার করি আর তোমার হুকুম অমান্য করেছি রে দয়াল, মগর আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইয়া তুমি আমার নাম খান্তা জালিম হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, তোমার হুকুম অমান্যকারী হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে নাজাত দিলাও। সুবহানাল্লাহ। আরে তসলা খালর মুসলমান সাগরস্থল দেশ তাকিয়া মাছের পেটের ভিতর তাকিয়া নবী ইউনুসে দোয়া করছেন দেওয়াই দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে শুনে নাই, বান্ধবীয়ে শুনে নাই, দুনিয়ার কোনো মানব মণ্ডলীয় পর্যন্ত শুনে নাই। এবং কি যে মাছের পেটের ভিতর থেকে দোয়া করছেন মাছে পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ইউনুস আলাইহিস সালাম তুমি যখন এত বিপদের মধ্যে পড়িয়াও, তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে বিপদ থেকে নাজাত দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমার এই বিপদ থেকে নাজাত দিয়ার আর তোমারে খইয়া দিয়ার এই মুসিবত থেকে তোমারে আমি নাজাত দিয়া দিয়ার এই ঘোষণা হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিলা, মাছ যতক্ষণ পর্যন্ত সাগরের তল থেকে উপর পর্যন্ত আইছে না, আর নবী ইউনুস রে বমি করিয়া যখন সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না,
অত সময় পর্যন্ত মাছর পেটর বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হে তসলা খালার মুসলমান, আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত শেষ করেন নাই। আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমাইন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদ হরিয়া, তোমার উম্মত হল হাজারো মুসিবত হরিয়া, হাজারো বিপদের মধ্যে হরিয়া, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করিয়া, আমি আল্লাহর কাছে যদি একটাবার মাফ চাই নাই, আমি আল্লাহ তোমার উম্মতরা বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। सबको अपना करके देखे हाँ, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। দুনিয়াত কত আলোচনা করলাই, কত চিন্তা করলাই, সকালবেলা চিন্তা করলাই, বিকাল বেলাও চিন্তা করলাই, কিলা ধনী মানুষ হইতায়, বাড়ি বানাইতায়, গাড়ি বানাইতায়, কিলা বিজনেস বালা খনা করিয়া সাকসেসফুল হইতায়। আমি কবিয়া কইয়া দিয়ার ইতা সমস্ত চিন্তা দ্বারা তোমার বুয়া তোমার ভুল। একটাবার আমি আল্লাহর আমার আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহরে লইয়া চিন্তা করিলাও, আমার আল্লাহর জিকির করিলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি আল্লাহরে স্মরণ করবাই, আমার আল্লাহর জিকির আজকার জমিনও করবাই, জমিনও শান্তি পাইবাই, আখিরাতের ময়দানেও তুমি যাইবাই। ও আল্লাহ বলেন আমার দুস্থ হল বুজুর্গ হল আমি পড়িছিলাম, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরি দিবাই। হে মুসলমান জাতি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গিয়া মায় হাজিরা দিবা, বাবায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী হাজিরা দিবা। কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, কিয়ামতের মাঠ আল্লাহ এমন ভাবে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠের জমিনিকান তাম্বায় পরিণত হয়ে দিব গিয়া। কিয়ামতের মাঠে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো নাই। আরে ভাই, আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরে বন্দা কিয়া দুনিয়ার গরম সহ্য করতে পারে না। কিয়ামতের মাঠে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু আদা তুফরে তাকবরে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠে সূর্যরে পরিপূর্ণ ঘোষণা করিয়া দেয়, ও সূর্য তোমার হইয়া দিয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মাঠের উপরে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সারা মানুষের মাথা গামিয়া পাও পর্যন্ত গামিয়া যাইব রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ বড় গরম থাকব, কিয়ামতের মাঠে গেলে আপনার কোন কোন জায়গার মধ্যে আপনার উম্মত হলে ভাইবা। হযরতে আয়েশার নবী যে, হো আয়েশা, তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন হান্তা জমিন খানো তুমি করলাই, আমার উম্মত রে হইয়া কিয়ামতের ময়দান আমারে 3 জায়গার মধ্যে গেলে ভাইবা। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গার মধ্যে গেলে আপনার উম্মত হলে আপনার খুঁজাইয়া পাইবা? বিশ্ব নবী বলেন, 1 নম্বর ইয়া থাকলো হাউজে কাউসারের দ্বারও আমার উম্মতে আমারে পাইবা। যদি আমারে হাউজে কাউসারের দ্বারখানো আমার উম্মতে না পাই, ও আয়েশা তোমারে খুঁয়ার আমার উম্মত রে খুঁয়া আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে পাইবা। হযরতে আয়েশা ফরমাইন, নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাঁটর মধ্যে না পাই, আপনার উম্মতে আপনার কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্ব নবী ফরমায়, আমার উম্মতরে 3 নম্বর জায়গার নাম ওখান কইয়া দিও, আমার উম্মতে আমারে মিজানোর গাঁঠর মধ্যে পাইবা। যে মিজানোর ফাল্লার মধ্যে আল্লাহ উম্মতর নেকি আর গুনাহ হলুদন করবা। আয়েশা, আমি নবী কইয়ার কিয়ামতের মাঠে আমি বড় জবর পেরেশান থাকমু, আমার উম্মত নি ফুলসিরাতর গাঁট থাকি জাহান্নামও যায়, আমার উম্মতের হাতখানা ধরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জাহান্নামও যাইতে দিতাম নাই। আল্লাহ আমার উম্মতরে ফুল মিজানোর ফাল্লার নেকি আর গুনাহ হলুদন করবা। আমি জানি আমার উম্মতর নেকি আর গুনাহ হল কম থাকবো,
গুনার ফাল্লা বাড়ি হইব। আল্লাহ আমার উম্মতের জাহান্নামী ঘোষণা করার আগে আমি নবী মিজানুর ফাল্লার দ্বারখানো গিয়া আমার উম্মতর সুপারিশ করিয়া নেকির ফাল্লা ওখান বাড়ি করাইমু। সুবহানাল্লাহ। ও আয়েশা, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ ওখান বড় উর্বর থাকবো, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই। উম্মতে চকুর পানি থলে দিয়া এ খাওয়াতে শুধু খান দিব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত ফরজ কিয়ামতের মাঠ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত আর নবী হলে পেরেশানুল্লাহ খান পাগল হইয়া আকিবা, পেরেশানুল্লাহ খান পাগল হইয়া দৌড়াইবা। আরে কি আওয়াজ এখান দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আজকের দিন কোনো লাইন নাই। নবী আদমের আওলাদ হল যাইবা, গিয়া কইবা নবী আদম তুমি আমরার বাবা, তুমি আমরার দাদা হিসাবে আল্লাহ জমিনে তোমারে ফাটাইয়া দিছই। আজকে তোমার কাছে আইছি, কিয়ামতের মাঠের সম্ভব রক্ত, কিয়ামতের মাঠের সূর্যের পাওয়ার এইগুলা আমরা সহ্য করতে পারি আর না। জাহান্নামের আওয়াজের কারণে রে ভাই, জাহান্নামে চিৎকার দিয়ে আওয়াজ দিব, আল্লাহ যেই দিন আপনি আমার সৃষ্টি করলাই কইয়া দিসলাই আমার পেট পুরিয়া আপনি খানি দিবাই, আজকের দিন তো কত জাহান্নামী খোলা শুন। আল্লাহ আপনি আমার জাহান্নামী অখলরে যতক্ষণ পর্যন্ত আমারে দিছই না, কত সময় পর্যন্ত আমি আমার সিল্লানি বাদ দিতাম নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতারে কইবারে যাও জাহান্নাম রে তোমরা থামাও। যখন রহমতের ফেরেশতায় শিকল লাগাইয়া 70 গজ টানা শুরু করবারে ভাই, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা করতে পারতা নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে যে সময় জাহান্নামে চিৎকার দিয়া কইব, আল্লাহ আপনি আমারে পেট ভরা খানি খান্তা জমিন দিলাও। জাহান্নামে যখন ঠান্ডা হইতো না, ওই সময় হযরতে জিবরাইলে হাউজে কাউসারের পানি নিয়া জাহান্নামের ভিতরে যখন ছিটা মারবা, জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা হইতো না। আবার জাহান্নামের আওয়াজে জাহান্নামী অখলর মানুষের খান আর মগজের পর্দাগুলা ফাটিয়া যাইব, টাস টাস শব্দ করব রে ভাই। ওই সময় আল্লাহ এমন এক ফুটা পানি জাহান্নামের উপরে ছিটা মারবা, ছিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে দিয়ে যাইবা। সারা ফেরেশতা ফরমাইন, আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হলো না। জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া আমরা 70,000 ফেরেশতা একটা নিলাম, জাহান্নাম ঠান্ডা হইল না রে দয়াল। আপনি কি এমন মেডিসিন খানতা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাই, এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার। ও আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা হল আমার গুলাম হলে জেগে রাত্রিবেলা না ঘুমাইয়া চকুর পানি ফেলাইয়া নমাজের মুসল্লাত বইয়া ওয়াজের ময়দান বইয়া তাফসীরের মাহফিলত গিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার যে গুলামে চকুর পানি ফুটাইন ফেলাইছিল, ও চকুর পানিও ফুটাই আমি আল্লাহর কুদরত হাত জমাইয়া রাখছি। আর আজ আমার উম্মতরে হেফাজত করবার লাগিয়া আমার গুলাম হলে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া ও চকুর পানিও ফুটাইন আমি নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। আরে ভাই কিয়ামতের মাঠ সমস্ত নবী হকলে নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম রে কি আওয়াজ, হযরতে মূসা রে কি আওয়াজ, হযরতে ঈসা রে কি আওয়াজ, হযরতে নবী সুলাইমান রে কি আওয়াজ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে কি আওয়াজ। সারা নবী হল পাগল হইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা, জান্নাতের রেজওয়ান ফেরেশতা ও নবী হল খেনে আইলাই বলে আমরা আইছি, জান্নাতের দরওয়াজা খানটা তুমি খুলিয়া দিলাও। সারা নবী হল পেরেশান হইয়া এখান থেকে ঘুরিয়া আইবার ভাই, মগর কিয়ামতের মাঠো একজন আপনার আমার পাগলর মোহব্বতর নবী ভাইবাই। দিন কিয়ামতের মাঠো আল্লাহর আদালতের সামনে চকুর পানি ফেলে কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, কত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী কিয়ামতের ময়দান তোমার উম্মতের সুপারিশ তুমি করতে অথচ উম্মতে কত গুনাহ কত নাফরমানি জমির খানো করলো গো নবী, কেমনে তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম। আল্লাহ লগে লগে থাইফর ঘটনা খান তুলিয়া কইবা, আল্লাহ
তোয়াইফর মাঠও তোমার উম্মত তোমার গুলাম করে হেদায়েতর লাগি আমি দাওয়াত লইয়া গেছিলাম তোমার বেঈমান হলে মারতে মারতে মাথা থেকে পাও পর্যন্ত রক্ত আর জুতায় যখন ছাটা লাগলো জিব্রাইল আলাইহিস সালাম রে আপনি ফাটাইয়া দিছলাই আর ও জিব্রাইল আমার আইয়া কইলা নবী আল্লাহ আপনার রক্ত মুবারক দেখিয়া আপনার বেহুশি দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই একটা বার্তা যদি আপনি বদদুয়া খান্তা দিলাই তাই ও আল্লাহ ও সময় তোয়াই ফরমান চলে আমি বদদুয়া দেই নাই আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার গুলাম উম্মত হলে বুঝেন নাই আপনি ইতারে মাফ করিয়া দেখুয়া ও আল্লাহ আমি তোয়াইফর বদলা চাই আর উহুদের ময়দানে যখন জিহাদ গেলাম রে দয়াল তোমার বেঈমান হলে আমার হত্যা করবার লাগিয়া আমার দুইটা দান্তান মুবারক পর্যন্ত শহীদ খরচ শয়তানে ঘোষণা পর্যন্ত করিয়া দিলাইছে আব্দুল্লাহর পা মুহাম্মদ জমিন নাই নাউযুবিল্লাহ ওগো আল্লাহ আজ কিয়ামতের মাঠে আমার উম্মত হলে আপনি যদি জান্নাত না দেন আমি নবী আপনার আদালত খান্দাবাদ দিতাম নাই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল কিয়ামতের মাঠে মনে জমিন যে কিয়ামতের মাঠে সমস্ত মানব মণ্ডলী হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে ভাই খেউরর শরীর কোনো কাপড় থাকতো নাই এক গেছার থাকা পর্যন্ত থাকতো নাই হযরতে ফাতিমা আর ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি মানুষ হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা বিশ্ব নবী ফরমান ফাতিমা কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে যদি আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায় মানুষে তো আমার শরীর দেখিলেইবা আমার নবী ফরমান হযরতে ফাতিমা কিয়ামতের মাঠে মানুষ তো দেখা দূরের কথা মানুষের সামনের দিকে তাকাইবার ক্ষমতা পাইতো নাই নাউযুবিল্লাহ কারণ সারা মানুষের গুনার উপরে শর্মিন্দা হইয়া একই আওয়াজে শুধুমাত্র পড়তে থাকবো ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আর ও সময় খানো একজন মানুষে আপনার আমার হেফাজত করবার লাগিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নেওয়ার লাগিয়া একজন মানুষে দোয়া করবা ইয়া রব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমায় নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া দিলাম যত উম্মতের প্রয়োজন হয় সবরে তুমি জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমরা দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত মদিতাম আল্লাহর হুকুম মানিয়া চলতাম নবীর মহব্বত আর ভালোবাসা লিয়া জমিন থেকে যাইতাম সব রাজি আছি ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ নবী যে ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি ফরমান কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা কিন্তু একমাত্র আবা জান্নাত যাইতো না সাহাবায়ে কেরাম আরফিন ইয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সব জান্নাত যাওয়ার পরেও আবা জান্নাত যাইতো না, আবাকে একটাবার কি পরিচয় দিতে পারেন? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। ও আমার সাহাবায়ে কেরাম হল, যে আমারে ফলো করব, ইংরেজিতে যাহাকে ফলো বলা হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয়, হিন্দিতে উর্দুতে যাহাকে এতাত বলা হয়, এই তিন জিনিসে অর্থাৎ যে উম্মতে আমার জমিনে ফলো করব, অনুসরণ করব, ও উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর যে আমার হুকুম মানত না, আমারে ফলো করতো নাই, আমারে অনুসরণ করতো নাই, উলামা আখলর কথা মানিয়া জমিনে চলতো নাই, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। লাগিয়া হর গুনাহ তাকি নিজরে বাঁচাইয়া, নিজর নফসরে বাঁচাইয়া আল্লাহ আপনার আমারে জমিনে চলার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। গুনাহ ছাড়ো কুয়া, নাফরমানি ছাড়ো কুয়া, আল্লাহরে সময় দে কুয়া, বন্দারে তো বহুত দিতরা, দুনিয়ার ক্ষেত্রে বহুত সময় দিতরা। আমি শুরুত আইতরা অনেক বাংলা ফ্লেগ পোস্টিং করতাম, నేను বাইক করবে সাইকেল বাইক রাখি আর পুরা ব্লক লাগাই দিছেন যে কাইছেন পঞ্চায়েত রুপে দয়া করিয়া বাইকালা বাইয়ান্তর খেদমত আর হযরত আমির শরীয়ত সাহেব আইতরা অন ফ্ল্যাগ হোস্টিং করো, হইতো আপনারা বাইক রাখিয়া এখানো জায়গা ব্লক করি তৈছেন, দয়া করিয়া ই আশপাশে ঘরের বাইক থাকলে ওইটা হরা কোয়া হজরত আই গেছেন। আর দ্বিতীয় নম্বর কথা, হজরতরে কষ্ট দিবা না, সোজাসুজি ওদিকে স্টেজ লই আইবা, আল্লাহ কেউ আসতে খার বাইক ঠোয়া দয়া করি একজন উঠো কুয়া, আর সব বইবা, লড়িবা না। আমি হজরত আওয়ার আগ পর্যন্ত মাইক ছাড়িতাম না, বইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব হানে ইমাম সাহেব দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খানো আইছে কি বানা দিছেন, কারণ গাড়ি তো অসুবিধা হইছে, হবে রানা দিছেন।